বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এমরিয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে গ্রামীণ পদ্ধতিতে ঝাল ঝাল করে চিকেন রোস্ট। আমি ছোট বেবি চিকেনগুলো নিয়েছি, ব্রয়লার মুরগির। আপনারা যে কোনো ধরনের মুরগি দিয়ে করতে পারেন। আপনারা চাইলে ব্রয়লার মুরগি এই বেবি চিকেনগুলো দিয়ে রোস্ট করে ট্রাই করে খেতে পারেন। এটা খেতে অনেক ভালো লাগে। বড় বড় চিকেন দিয়ে আসলে রোস্ট করলে টেস্টটা অত ভালো আসে না, তবে এটা দিয়ে করলে, বেবি চিকেনগুলো দিয়ে করলে কিন্তু দারুণ আসে। আশা করি সবারই ভালো লাগবে। চাইলে এই ঈদে আপনারাও পরিবার পরিজন নিয়ে লোভনীয় বেবি চিকেনের রোস্টটি ঝাল ঝাল করে তৈরি করে উপভোগ করতে পারেন। বসে এখানে দিয়ে দিচ্ছিল সয়াবিন তেল। আপনারা যারা সরষের তেল খেতে পছন্দ করেন আপনারা সরষের তেলটা দেবেন। এখানে আমি হাফ কাপের থেকেও কম দিয়েছি এখানে তেলটা। আর এখানে দিয়ে দিচ্ছি হলো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হলো সবুজ এলাচ 4-5টি, দিয়ে দিচ্ছি দারুচিনি, গরম মশলা আস্তটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে লবঙ্গটাও দিতে পারেন, আমি লবঙ্গটা দেবো না। এখন আমি এই গরম মশলাগুলো প্রায় 1-1.5 মিনিটের মতন ভেজে সুন্দর একটা ফ্লেভার আসার অপেক্ষা করছি। মশলাটা অলরেডি ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এখন দিয়ে দিচ্ছিল ব্রয়লার মুরগি। আমি আজকে ব্রয়লার মুরগি যেগুলো বেবি চিকেন আর কি, এটা অনেকটা রান্না করলে আপনারা কক বা দেশি মুরগির অনেকটা টেস্ট পাবেন। এটা অনেক ভালো লাগে। যখন আমরা রোস্ট করব এই ধরনের বেবি চিকেনগুলো, মানে ছোট জাতীয় যে চিকেনগুলো, সেগুলো দিয়ে রান্না করলে রোস্টের টেস্টটা কিন্তু দারুণ আসে। আর একটু ভেজে গরম মশলার মধ্যে ভেজে রান্না করবেন, এতে করে ব্রয়লার মুরগির যে বাজে স্মেলটা সেটা চলে যাবে। ভেজে রান্না করলে টেস্টও দারুণ আসে ব্রয়লার মুরগি রোস্টের। এখন আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে করে। তো এই যখন একটু সুন্দর একটা গোল্ডেন কালার আসবে নিচ সাইডটা, অপর সাইডটা এভাবে করে উল্টিয়ে দিবেন। তো অপর সাইডটাকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে তারপর উঠিয়ে নিব। এতে করে কিন্তু রোস্টটার টেস্টটা দারুণ আসে। আপনার চাইলে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন। আমি যেহেতু গরম মশলা দিয়েছি সেজন্য আদা রসুন বাটাটা অ্যাড করে নিই। ভাজা হয়ে গিয়েছে, এখন মুরগিটা উঠিয়ে নিয়েছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার মুরগিটা কিন্তু সফটনেসটা মুরগির থাকবে না, এটা একটু সোবা সোবা লাগবে, খেতে ভালো লাগবে না। যেহেতু আজকে আমি মুরগির সম্পূর্ণ বুকের ফিস দিয়ে কিন্তু আপনাদেরকে রোস্টটা তৈরি করে দেখাচ্ছি। এটি হলো 1 কাপ পেঁয়াজ কুচানো। আপনারা চাইলে বেরেস্তা করেও দিতে পারেন, আমি বেরেস্তা করে দিব না। একেবারে গ্রাম্য পদ্ধতিতে, গ্রাম্য স্টাইলে একেবারে খুব সুন্দরভাবেই আজকের এই ঝাল ঝাল চিকেন রোস্টটা তৈরি করে দেখাচ্ছি। তো পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিচ্ছি হলো আদা এবং রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ অ্যাড করেছি। দিয়ে এখন মশলাটাকে একটু ভেজে নিয়েছি যেন এটার কাঁচা যে স্মেলটা সেটা যেন চলে যায়। এখানে যেহেতু আমার মাংসের পরিমাণটা 1 কেজির থেকে একটু বেশি হবে, সেজন্য আমি আদা রসুন বাটা এখানে 3 টেবিল চামচ দিয়েছি, 1.5 চামচ করে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচটা অ্যাড করব যেহেতু বাচ্চারা খাবে। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে মিক্স করে এখানে 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলো টমেটো সস। এখানে প্রায় 4 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিলে এই রোস্টের টেস্টটা কিন্তু দারুণ আসে। এখন আমি দিয়ে দিয়েছি হলো এটা ঘন দুধ। এখানে পাউডার মিল্কটা একদম ঘন করে দিয়েছি। তা আমার বাসায় টক দই ছিল, তবে ডিপে ছিল, যেহেতু এটা বরফ ছিল সেজন্য দিতে সমস্যা হচ্ছিলো দেখে, এজন্য আমি পাউডার দুধটাকে ঘন করে দিয়েছি। আপনার লিকুইড দুধও ঘন করে দিতে পারেন। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন একটু লবণ অ্যাড করেছি, যেহেতু মুরগিটার মধ্যে লবণ ঢেকে কষিয়ে নিচ্ছি। দিয়েছি তেলটা অলরেডি মশলাটার উপরে চলে এসেছে। আমি এখন দিয়ে দেবো হলো ভেজে রাখা যে বেবি চিকেনগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই ছোট ছোট বেবি চিকেনগুলো ব্রয়লার মুরগির, এগুলো কিন্তু রোস্ট যখন করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে একটু ঝাল করে কিন্তু গ্রামীণ পদ্ধতিতে রান্না করলে এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ব্রয়লার মুরগি যেহেতু আমরা জানি, ব্রয়লার মুরগি বড়গুলো দিয়ে রোস্ট করলে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে না। এই ছোট ছোট বেবি চিকেনগুলো দিয়ে যখন আপনারা করবেন, আপনারা তখন এটার টেস্টটা যে পাবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বড়গুলোর থেকে ছোটোগুলোর টেস্ট কিন্তু একটু ভিন্ন রকম, একটু কক এবং দেশি মুরগির মতো কিন্তু অনেকটা লাগে, খেতেও অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। এখানে এখনও কোনো পানি দেইনি, আমি জাস্ট মশলাটা কষানোর সময় যে পানি দিয়েছি সেটাই। তো আমি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। যতটা ভালো কষিয়ে নেবেন এই রোস্টগুলোকে ততটাই কিন্তু টেস্ট আসবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। গিয়েছে মাংসের ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু দেখা যাচ্ছে। আর অতিরিক্ত ব্রয়লার মুরগি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না, একেবারে কেমন জানি হয়ে যায়।
এমনভাবে সিদ্ধ যেহেতু ভেজে নিয়েছি সেজন্য কিন্তু রোস্টটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো প্রায় 1 কাপের মতন পানি অ্যাড করছি। পানিটা যেন মাংসটা যেন প্রপারলি যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি রান্না করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা আমি মাখা মাখা ঝোল রেখে কিন্তু আজকের এই সুস্বাদু রোস্টটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বেবি চিকেনের সেই রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। ঝোলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশি অতিরিক্ত আর ঝোলটা কমাবো না আমি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো একটু গোলাপ জল এবং কেওড়ার জল, এখানে 1.5 চামচ অ্যাড করেছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসবে। এতে কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। অবশ্যই কিন্তু কুঠানোর 3-4 মিনিট আগে আপনারা গোলাপ জল এবং কেওড়ার জলটা অ্যাড করে নেবেন। কিন্তু বেবি চিকেনের রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো ঘি অ্যাড করেছি। ঘিটা দিলে কিন্তু এটার শাহি টেস্টটা দারুণ আসে। যদি আপনাদের গোলাপ জল এবং কেওড়া জলটা অপছন্দ সেটা স্কিপ করবেন। এখন আমি ঢেকে চুলা থেকে নামিয়ে নিব। সুস্বাদু জাল জাল এবং গ্রামীণ পদ্ধতিতে একেবারে লোভনীয় ব্রয়লার মুরগি দিয়ে এই সুস্বাদু রোস্টটি আপনারা এই ঈদে ট্রাই করে খেতে পারেন পরিবার পরিজন নিয়ে। বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আসলে ডেকোরেশনটা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন, আশা করি সবারই ভালো লাগবে। ঝাল ঝাল করে আজকের এই সুস্বাদু ব্রয়লার মুরগির চিকেন রোস্টটি আপনাদেরকে সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় তৈরি করে দেখিয়েছি। যারা পারবে না তারাও কিন্তু পারবে। একেবারে অল্প সময়ে সুস্বাদু এই ঝাল ঝাল চিকেন রোস্টটি আপনারা চাইলে ঈদে তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। আজ এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।